পঙ্গপালকে তো বন্ধ করে এসেছি, ওদের ছাড়া মানকে বিশেষ কিছু করতে পারবে বলে তো মনে হয় না। বেটার ছেলে আচ্ছা জব্দ হয়েছে। বিআই মশাই, বিআই মশাই, এই যে কই দে দে তুল তুল তুল। এবার এই বিয়ে শুরু করার অনুমতি দিন। না, বিয়ে হবে না। আমি শ্রীমান পৃথ্বীরাজ আপনার মেয়েকে গ্রহণ করতে অস্বীকার করলাম। মনকে ঠিক আছে, আমি বিয়ের অনুমতি দিলাম, কিন্তু আপনি তো এখানে, ওখানে কন্যাদান কে করবে? মাই বিগ ব্রাদার মিস্টার ভানু প্রতাপ। আসলে কি জানেন বৌদি, মানে বৌঠান চলে যাওয়ার পর দাদা ওই ধর্মকর্ম নিয়েই থাকেন। আমি তো আবার ওই কুইনে বিশ্বাসী। দাদা চাইলেন আমার অরেঞ্জের বিয়ে এইভাবে হোক, ওই জন্যই কন্যাদানও উনি করবেন। উনি অলরেডি গুরুদেবের সঙ্গে ছাদনা তলায় সিটিং। ও তাই? তাহলে চলুন চলুন, আসার পর থেকে গুরুদেবের সঙ্গে দেখাই হয়নি। কাম কাম কাম। আচ্ছা ভাইয়া, তোমার তো বড় হয়েছে দেখলাম, তোমার ভয় করে না? ভয় আবার করে না? তার কথা এই ওঠো, এই বসো, না শুনলে আবার ঘাড় মুটকে দেবে। এক্ষুনি একজন এসে বলে গেল বউ নাকি মাথা মুড়িয়ে খাবে, এখন এ বলছে ঘাড় মুটকে দেবে। তবে এবারে সব মেয়ে বউরা কি রাক্ষসী? শুধুই করছি আমি রে, পরের ঘরে যাবার জন্য তাকে বুঝিস নে, মেয়ে যে তুই লালন শুধুই করছি আমি রে, পরের ঘরে যাবার জন্য তাকে বুঝিস নে, সময় হলেই এ ঘর ছেড়ে যাবি যে তুই চলে, থাকবি না রে চিরটাকাল তোর মায়ের কোলে। বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম শঙ্খ চক্র ধরম বিষ্ণু দ্বিভুজং পিতবাসসম প্রারম্ভে কর্মণাং বিপ্র পুণ্ডরীকং সরেদ্ধরিম নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতৌপি বা যৎসরে পুণ্ডরীকাক্ষং সবজ্রভ্যন্তরস্বতি নমস্তে হরি নমস্তে হরি নমস্তে হরি নম। কাম 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 কাম। গুরুদেব, বিআই মশাই। গুরুদেব দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। আমি তোমাকে বলেছিলাম না ফণি, আমি নিজে উপস্থিত থেকে পাত্রপাত্রীর 4 হাত এক করে দেব। সবই তো আপনার ইচ্ছে গুরুদেব, আপনার কথাতেই তো এই বিয়ে হচ্ছে। না গো, এ বিয়ে হওয়ারই ছিল। ওরা যে রাজ্যটো যাকে ফণি ওখানে গিয়ে বসো, বিয়ে শুরু করতে হবে। হ্যাঁ হ্যাঁ। কে তুমি? খানসামা কর্তা। আগেবার বিলিতি খাবার খেতে এসে এদের চোখ এড়িয়ে পালিয়েছিলাম, কিন্তু এবার পালাবো কি করে? যেমন করেই হোক এই জমির পাহাড় থেকে আমাকে পালাতেই হবে। ফটিকদের নিয়ে তো বাবা ভাড়ার ঘরের দিকে গেল, আমাকে ওদের কাছে যেতেই হবে। কিন্তু
পালাবো কি করে? বুঝলি নরেন, এই ছেলেকে ঠিক সুবিধা ঠেকছে না, কি যেন বকছে নিজের মনে, মাথার ব্যামনই তো। আরে বজ্জার ছেলেও তোমার ব্যায়ামও দড়িয়ে দেবে। ওরে বাবা গো, মরে গেলাম গো। কি হয়েছে? পেট মোচন দিচ্ছে মায়া। পেট পাতলা মানুষ যেমন চোচো করে দুধ খেতে কে বলেছে? শুধু কি দুধ, মিষ্টিগুলো এক নিমেষে শেষ করে দিল, এখন বোঝার ঠেলা। ভুল হয়ে গেছে ভাই, এখন বলো ওই কলকাতা কোন দিকে? না, বড় আসন ছেড়ে কোথাও যাবে না, তোমার বাবার আদেশ। ঠিক আছে তাহলে এখানেই করছি। কি করছোটা কি? আরে তোমরাই তো বললে বড় সঞ্জয় ওঠে যাবে না, অগত্যা। তো আচ্ছা ফ্যাসাদে পড়লাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় নিয়ে যাচ্ছি, চলো। দাদা দাদা সাবধান, ওর উপর ভরসা নেই, কখন কোথা দিয়ে পালিয়ে যাবে, ওর উপর কিন্তু কড়া নজর রাখতে হবে। এবার পাত্রকে নিয়ে আসুন। আমি আনছি ঠাকুর মশাই। এই আপনি বসুন, আমি দেখছি। এই কে আছিস? কে আছিস? এই সুবল, এদিকে আয়, এদিকে আয়। এই বলছি, গিরি আর নরেনকে বল পাত্র বাবাজিকে ছাদনা তলায় নিয়ে আসতে। যা 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 যা। আজকের এই রাত পোয়ালেই তোমার এই বাড়ির পাট শুকে যাবে ঠাকুরজি, আর আমি হব এই বাড়ির রানী। সর্বনাশ হয়ে গেছে, আরে কি সর্বনাশ। হচ্ছে কি? হ্যাঁ, কি মানিক কোথায়? ভাড়া নাই। নেই মানে? এই তোমাদের সঙ্গে তো ছিল, কোথায় গেল? ছিল তো, বললো পেট ডাকছে, তাই তাকে কল করে নিয়ে গেছিলাম। আমরা অপেক্ষা করেছিলাম বাইরে দাঁড়িয়ে, তারপর সারা শব্দ না পেয়ে দরজা খুলে দেখি কলঘর ফাঁকা, জানলার গড়াত বাঁকা। মানকে বিয়ের দিনে বর পালিয়েছে। বর পালিয়েছে। বর পালিয়ে গেছে। ছি 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 ছি। এমন কাজ কেউ করে? এখন মেয়েটার কি হবে বলো দেখি। ও কমলা মা, তোর বর কিন্তু একখান মস্ত বড় পেটুক ঠাকুর। হ্যাঁ, বিয়ের পরে রেদে বেড়ে বরকে খাবার জোগান দিতে পারবি তো? দেখিস সই, বরের খাবারের জোগান দিতে দিতে তোর এই মাজা কোমর ধরে না যায়। আরে এদিকে তোমরা হাসাহাসি করছো, ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বড় মামা? বর পালিয়েছে মা। কি বলছো বড় বৌমা? বর পালিয়েছে মানে? কোথায় পালিয়েছে? আর পালিয়েছেই বা কেন? এত কেনের উত্তর আমি কি করে জানবো মা? কলঘরে যাবার নাম করে আপনার দুই ছেলের চোখে ধুলো দিয়ে সে পগার পার, ওখানে যে উলুস্থুল পড়ে গেছে। দেখুন হয়তো আপনার ওই বিদ্যেধরী মেয়েকে তার মনে ধরেনি। কথায় বলে না, অতি বড় গরনি না পায় ঘর, অতি বড় রূপসী না পায় বর। আজ না তোমায় আবার লগ্ন বসটা হতে হয় ঠাকুরজি। আমি যাই। উনি পালিয়ে গেলেন কেন সই? তবে কি বিয়েতে ওনার মত নেই?